আপনি দুনিয়ার সামনে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করেন সেটাই ডিটারমাইন করে মানুষ আপনাকে ঠিক কতটা রেসপেক্ট দেবে। যদি আপনি নিজেকে একজন কিং বা কুইনের মতো ট্রিট করেন, কিং বা কুইনের মতো আপনার বিহেভিয়ার, ড্রেস আপ, অরা হয়, মানুষও আপনার পার্সপেক্টিভ অনুযায়ী আপনাকে ট্রিট করবে। আর আপনি যদি একজন দিন দরিদ্র, গরিব, বেচারা, কমন পিপলের মতো দুনিয়ার সামনে অ্যাপিয়ার হন, মানুষ আপনাকে দয়া করবে বাট রেসপেক্ট কখনোই করবে না। 48 লস অফ পাওয়ারের ল 34 এই কিং অরা অ্যারাউন্ড রিভলভড করে। এটা বলে অ্যাক্ট লাইক আ কিং টু বি ট্রিটেড লাইক ওয়ান, অর্থাৎ রাজার মতো অ্যাক্ট করুন, মানুষ আপনাকে রাজার মতোই ট্রিট করবে। চলুন দেখা যাক আপনি কিভাবে এই কিং অরা ক্রিয়েট করতে পারেন। স্ট্র্যাটেজি নাম্বার 1, উই বিকাম হোয়াট উই থিঙ্ক। আমাদের মাইন্ড অত্যন্ত পাওয়ারফুল। আমরা যে থটস মাইন্ডে পুট করি সেটাই আমাদের রিয়ালিটিতে পরিণত হয়। ল অফ অ্যাট্রাকশন, ল অফ ম্যানিফেস্টেশন এইভাবেই কাজ করে। ইভেন এর পিছনে সায়েন্টিফিক রিজনসও রয়েছে। ছোটোবেলায় আমরা অনেক কিছুই এক্সপেক্ট করতাম, আমাদের এক্সপেকটেশন অনেক হাই ছিল। আমরা বলতাম আমরা বড় হয়ে ডাক্তার হব, অ্যাস্ট্রোনট হব, সায়েন্টিস্ট হব। বাট যতই আমরা বড় হয়েছি, দুনিয়া আমাদেরকে ততই আমাদের অকাত দেখিয়ে দিয়েছে। আমাদের এক্সপেকটেশনস কমে গেছে, আমাদের সেলফ বিলিভ চলে গেছে। আমরা মনে করি অত বড় চাকরি আমরা ডিজার্ভ করি না, আমরা এত টাকা ডিজার্ভ করি না, আমরা লাভ, স্টেটাস, রেসপেক্ট এসবের যোগ্য নই। বাট আপনাকে আপনার এই সেলফ বিলিভটাকেই চেঞ্জ করতে হবে। আর একবার যদি আপনি সেলফ বিলিভকে চেঞ্জ করেন, আপনার রিয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন, দুনিয়ার কারোর কিছুই যায় আসে না যে আপনি কতটা গরিব, কতটা বেচারা, কতটা অসহায়, কতটা আন্ডার কনফিডেন্ট, কতটা শাই। যা আপনি দুনিয়াকে দেখাবেন, দুনিয়া সেটাই দেখতে পাবে। তাই ফেক করুন যতক্ষণ না সেটা আপনার রিয়ালিটিতে পরিণত হচ্ছে। অ্যাক্ট করুন যে আপনি কনফিডেন্ট, অ্যাক্ট করুন যে আপনি বেচারা নন, অ্যাক্ট করুন আপনি রিচ। শুধু নিজেকে বললেই হবে না, নিজের মাইন্ডে ইনফরমেশন পুট করলেই হবে না, রিয়ালিটিতে অ্যাকশনও নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি গ্রেট ফিজিক চান যাতে মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। নিজের মাইন্ডে এটা পুট করুন যে আপনি সেই ফিজিক অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন। এখন রিয়ালিটিতে অ্যাকশন নিন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনার সেলফ বিলিভ যখন চেঞ্জ হবে, যখন আপনি অ্যাকশন নেবেন, আপনার আশপাশের মানুষও ধীরে ধীরে আপনার প্রতি তাদের ব্যবহার চেঞ্জ করবে, আপনাকে কমপ্লিমেন্ট দেবে, অ্যাপ্রিসিয়েট করবে। সো ফেক ইট টিল ইউ মেক ইট। আপনার ভ্যালু মানুষ সেটাই ভাবে যেটা আপনি তাদের দেখান। তাই আগে নিজেকে ভ্যালু দিন, রেসপেক্ট করুন, দুনিয়াও আপনাকে ভ্যালু দেবে, রেসপেক্ট করবে। স্ট্র্যাটেজি নাম্বার 2, ড্রেস ফর দ্য জব ইউ ওয়ান্ট, নট দ্য জব ইউ হ্যাভ। আমি আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতে ড্রেস আপকে এতটা ইম্পর্টেন্স দিই বিকজ আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি যে আপনার ড্রেস আপের ভিত্তিতে আপনার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয়। মানুষ আপনাকে আপনার ড্রেস আপের বেসিসেই রেসপেক্ট করে, আপনাকে ট্রিট করে, আপনাকে অপরচুনিটি দেয়। তাই রাজার মতো রেসপেক্ট পেতে হলে ড্রেস আপও আপনার রাজার মতোই হতে হবে। বাট ওয়েট, রাজার মতো ড্রেস আপ মানে হাইফাই ব্র্যান্ডেড ক্লোথস নয়। ফ্রেশ, ক্লিন অ্যান্ড স্মার্ট ড্রেস আপ করুন। ড্রেস যেন প্রপার আয়রন করা হয়, ওয়েল ফিটেড হয়। আর অলওয়েজ চেষ্টা করুন যে ওকেশনে যাচ্ছেন সেটা অনুযায়ী ড্রেস আপ করার। ইন্টারভিউতে যেমন আপনি ক্যাজুয়াল ড্রেসে যেতে পারেন না, তেমনই কোনো বিজনেস মিটিং, অ্যারিস্টোক্রেট ইভেন্টেও আপনি জাতা পরে চলে যেতে পারেন না এবং এক্সপেক্ট করতে পারেন না যে মানুষ আপনাকে রেসপেক্ট করবে। স্ট্র্যাটেজি নাম্বার 3, ক্রিয়েট কিং অ্যাটিটিউড। একজন কিংকে তার অ্যাটিটিউডই দুনিয়ার বাকি মানুষদের থেকে আলাদা বানায়। তাই নিজের অ্যাটিটিউডকে এমন বানান যেন কোনো কিছুই আপনাকে এফেক্ট করতে না পারে। আপনার সাথে কি ঘটবে সেটা আপনার কন্ট্রোলে নেই, বাট আপনি কেমনভাবে রিয়্যাক্ট করবেন সেটা অলওয়েজ আপনার কন্ট্রোলে আছে। তাই নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে শিখুন। কোনো সিচুয়েশানে রিয়্যাক্ট করার আগে বা কোনো মেজর ডিসিশন নেওয়ার আগে অ্যাটলিস্ট 24 আওয়ার্স সময় নিন।
ইভেন আপনিও দেখে থাকবেন রাজা মহারাজারা কি করতেন, কাউকে কোনো কমিটমেন্ট দেওয়ার আগে, কোনো বড় সিদ্ধান্ত ঘোষণা করার আগে বা কাউকে নিজের কোনো ইনফরমেশন রিভিল করার আগে সময় নিতেন। সেই সময়ে নিজে ভাবতেন, অ্যাডভাইজারদের পরামর্শ নিতেন, তবেই অ্যাকশন নিতেন। সো লার্ন ফ্রম দেম অ্যান্ড টেক ইউর টাইম। স্ট্র্যাটেজি নাম্বার 4, লার্ন কিংলি বিহেভিয়ার। আপনাকে বুঝতে হবে অ্যারোগেন্স এবং কনফিডেন্স দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যারোগেন্স হলো আমি রাজা, মানে আমি সবাইয়ের থেকে উপরে। এই দাম্ভিকতার কারণে আপনি রেসপেক্ট হারাবেন। আসল কিং সে যে হাম্বেল, যে কখনোই অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে যায় না, যে কাউকে হিউমিলেট করে না। একজন হাম্বেল কিং যখন কোনো রুমে এন্টার করে, সেখানে যদি সবাই তার থেকে বেস্ট হয়, সে নিজের অ্যারোগেন্সকে সাইডে রেখে তাদের থেকে শেখে। আবার যখন সে দেখে রুমে সেই একমাত্র বেস্ট, তখন কনফিডেন্সের সাথে বাকিদের অ্যাজ আ লিডার, অ্যাজ আ টিচার গাইড করে, তবে বিদ্রূপ না করে। আর তার এই বিহেভিয়ার তাকে রেসপেক্টফুল বানায়, রয়্যাল বানায়। সো বি আ রিয়েল কিং, নট আ অ্যারোগেন্ট কিং। ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 34। আশা রাখছি ভিডিওটি আপনাকে কিং অরা ক্রিয়েট করতে একটু হলেও হেল্প করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।